নমস্কার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। না ঘাবড়ে যেও না। আমি ভাবলাম যে অনেক দিন ধরে একঘেয়ে সেই ইন্ট্রোটা চলছে, তো একটু চেঞ্জ করা যাক। তো কেমন লাগছে শুনতে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যদি ভালো লেগে থাকে তাহলে এরপর থেকে এটাই কন্টিনিউ করব। আজকের দিনের শুরুটা আমার এই চায়ের সাথেই হয়েছিল, কিন্তু এটার পিছনে একটা মিষ্টি মুহূর্ত লুকিয়ে আছে। আমাদের বাড়িতে সবার আগে পাপা ঘুম থেকে ওঠে, আর উঠে নিজের জন্য চা করে, তার সাথে মাকেও চা দিয়ে ঘুম ভাঙায়। যাই হোক, তো সেদিনকার ওদের উঠতে একটু লেট হয়ে গিয়েছিল, মানে প্রায় আমার সাথেই ঘুম থেকে ওঠে। তো আমাকে বললো, আমি কিন্তু তোমার জন্য চায়ের জল নিয়েছি, তুমিও কিন্তু খাবে। আর বললাম ঠিক আছে। আর চাতে তো আমার কোনোই প্রবলেম নেই। পাপার এটা ফার্স্ট রাউন্ড চা, আর পাপা বাড়িতে থাকলে 2-3 বার তো অবশ্যই হয়ে যায়। তো ডেলিকার রুটিন আমি ঘুম থেকে ওঠার পর দুধ চাই করে দিই, তো তখন আমরাও চা নিয়ে বসি। তো সেদিন আর নিইনি, কারণ এই স্পেশাল মুহূর্তটা আর নষ্ট করতে চাই না। আমি বললাম থাক, আজকে এই চাটাই খাবো। তো যাই হোক, তারপর সকালবেলা ও তো বেরিয়ে গেল। আর আজকে যেহেতু একদম মেঘলা মেঘলা ওয়েদার, সারাদিন ধরে চ্যাপচ্যাপে বৃষ্টি পড়ছিল, তো সেই কারণে ও গাড়ি নিয়েই বেরোলো। তো এইভাবেই স্টার্ট হলো দিনটা। আজকে আবার বাড়ির সামনে মুড়ি কাকু এসেছিলো। তো মুড়ি কাকু যখনই এখানে আসে তখনই আমরা এখানে থেকে নিয়ে রাখি। তো সেই জন্য এখান থেকে একটু নিয়ে নিলাম। ওই 20-30 টাকা মতো প্যাকেট নেয় দাম। তো যাই হোক, আমরা তো আর কষ্ট করে নিচে নামি না, এরকমভাবে দড়ির মধ্যেই পয়সা দিয়ে দিই। তো জিনিসটা মানে টাকাটা নিয়ে নেয়, তারপরে জিনিসটা দিয়ে দেয়। তো এভাবে প্রত্যেকটা জিনিসই প্রায় নেওয়া হয়। আর আমার মনে হয় এরকম অনেকেই করে থাকো যারা একটু ওপর ফ্লোরে থাকো। তো যাই হোক, আমাদের তো নয় 3 তলা, যারা 4 তলা 5 তলার ওপরে রাখো, তো কখনোই ওরকমভাবে সবসময় ছোটোখাটো কিছু জিনিস কেনার জন্য নিচে নামাটা সম্ভব হয় না। লিটারেলি আমার এখন কোনো কথা বলতে না ভয় লাগে, কারণ কিছু মানুষ আমার এই চ্যানেলের মধ্যে আছে যারা তো নিজেরা কিছু কাজকর্ম করতেই পারে না, উল্টে যদি কাউকে কিছু করতে দেখে তাহলে তো এদের ভিতরে এতটাই জ্বলন হয়, মানে কি বলবো। মানে কিছু মানুষের তো খেয়ে দিয়ে কোনোই কাজকর্ম নেই, যেমন আমাকে মানে কিছু মানুষ তোমরা আছো যারা এতটা পজিটিভ কমেন্ট করো যে মন থেকে অনেকটা সাহস আসে। আবার কিছু কিছু মানুষ এমন কমেন্ট করো যে নিজেদেরকে মানে অনেকটা মানে লো ফিল করি আর ডিমোটিভেট হয়ে যায়, যে সত্যিই কি আমি এরকম, সত্যিই কি এরকমটা হয়। মানে সত্যিই তাদের মানে বলার আমার আর কোনো মানে ভাষা নেই। যাই হোক, তাদের নিয়ে যতই চর্চা করব না কেন, ততই আমার নিজের মন খারাপ হবে, আশেপাশের পরিবেশটাই নষ্ট হবে, আর কিছুই না। কারণ তারাই চাই মানুষের মধ্যে নেগেটিভিটি ছাড়াতে, কিন্তু যারা আমাকে ভালোবাসো, আমি মনে করি যে তারা আমাকে একদমই মন থেকে ভালোবাসে। তাদের কমেন্টগুলো আমার এত ভালো লাগে যে সেই জন্য মানে কোনো দিন মনে হয় যে না থাক, আজকে ভিডিও দেবো না, কালকে দেবো। কিন্তু তবুও কষ্ট করে এডিট করে হলেও মানে দিনের দিনে দেওয়ার চেষ্টা করি। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে এই নতুন মশলাদানিটা যে কেনা হয়েছিল সেটার মধ্যে মশলাগুলো ঢেলে নিলাম। এখানে অনেক ধরনের মশলা যেগুলো ছিল, গোটা মশলা, গুঁড়ো মশলা, সব কিছু ভরে নিয়েছি। আর দেখতে কি সুন্দর লাগছে এই মানে মশলার কৌটোগুলো। তো যেগুলো একটু বেশি মশলা ছিল সেগুলো আরও বেশি সুন্দর লাগছে যখন কৌটোটা ভর্তি লাগছে। তো যাই হোক, আজকে সেরকম কাজবাজ কিছু ছিল না, মাকে একটু কাটাকুটি করে দিয়েছিলাম। তো মা ওদিকে রান্না করে নিচ্ছে, আর আমি স্নান করে পুজোটাও সেরে নিয়েছি। দেখো, আমার মুখে ভালো করে ক্রিমটাও লাগাইনি, সেই জন্য ক্রিমটা লেগেছিলো বলে ওটাকে আবার ভালো করে স্প্রেড করে নিলাম। আজকে আবারও ওই মশলা দেওয়া মাছটাকে ভাজবো, কিন্তু তার জন্য ধনেপাতা দরকার। সেটার সাথে সাথে ও দেখো এত কিছু অর্ডার করে দিয়েছে, কারণ একটা ধনেপাতা তো আর মানে ওরকমভাবে আনা যায় না। তো এখানে রয়েছে আদা, নারকেল, তারপর ক্যাপসিকাম, একটা পেঁপে, আর মা কিছুটা ওই ঘরে রেখে এসেছিলো, সেটা আবার তোমাদেরকে দেখানোর জন্য দেখো এখানে আবার এনে দিচ্ছে। গাজর, বিনস দিচ্ছি, বরবটি না বিনস, এই সরি বিনস আমার বিন্দুরানি নারকেল। তো আগে থেকে তো আমার ম্যারিনেট করাই ছিল, কিন্তু আগের দিন আমি এটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম বলে আজকে আর প্রপারভাবে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি না। তো আগের কোনো একটা ভ্লগে আমি দেখিয়েছিলাম, তোমরা যদি চাও সেই ভ্লগগুলোকে ফলো করতে পারো। তবে আজকে একটু কম সময়ের জন্য আমি ম্যারিনেট করে রাখতে পেরেছি, কারণ আমি মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম। ভেবেছিলাম দুপুরবেলা করে তারপরে ঘুমাবো কি শুয়ে আমি এডিট করি, কিন্তু আজকে এডিটটাও হয়নি, তার সাথে এটাও হয়নি। তো যাই হোক, তারপরে মানে সবাইকে একটা একটা করে সার্ভ করছিলাম আর ভাজছিলাম, তো সেই কারণে তখন ভ্লগটা করা হয়নি। তো তারপরে আমাদের বাড়ির শেফ আবারও আজকে মাটন করতে রান্নাঘরে চলে এসেছে। তো অলরেডি কিন্তু আমি এখানে মানে আলুটা ভেজে দিয়েছিলাম, ও একটু কথা বলছিল বলে। আর ওখানে পেঁয়াজ আর টমেটোটাকেও হালকা ভাজা বসেছি, তখনও এসছে। তো মোটামুটি ও তো এগুলো, আর আজকে যেহেতু আমি আগের দিনকার ও মাটনের মধ্যে চিকেন দিয়ে দিয়েছিল, আর আমি সেভাবে খেতে পারছিলাম না, মানে আমার গন্ধটাই ভালো লাগে না মটনের। তো সেই কারণে ও কী করেছে, আবার আজকে বলছে আমি তোমার জন্য আলাদা করে চিকেন করে দেবো। তো সেই কারণে একদিকে চিকেন আর একদিকে মাটনের প্রিপারেশান নিচ্ছিল।
করছিল, মানে চিকেনের মানে মাটনের কষাটা যখন করছিল তো তখনই হালকা মশলাটা ওর মধ্যে দিয়ে দিয়েছিল আর কি। তারপরে ও একদিকে মাটন কষাচ্ছে আর একদিকে চিকেন, তো এভাবে করে তাড়াতাড়ি, আর ওর না রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়েও যায় কেন না জানি না। আর চিকেনটা কিন্তু বেশ ভালো বানায়, বেশ ভালো সুন্দর হয় খেতে, আমার তো বেশ ভালো লাগে। তো যাই হোক, আর অনেক এর আগেও আমি তোমাদের সাথে মাটনের রেসিপি শেয়ার করেছি, তাই প্রপারভাবে আর শেয়ার করেছি না, কিন্তু ও যখন রান্না করে না ও একটুখানি এই মানে কি বলে এটা ওটা করে, ও আমার পিছনে লাগে আমি ওর পিছনে লাগি, মানে আমি যখন রান্না করি ও আমার পিছনে লাগে, ও যখন রান্না করে আমি ওর পিছনে লাগি, এইভাবে করে আমাদের দিন কেটে যায়। তো যাই হোক, তো চলো রান্না করতে করতে আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। আর জানি এখনকার ভিডিওগুলো একটু ছোটো ছোটো হয়ে যাচ্ছে, তো চেষ্টা করবো এরপরে আরেকটু বড় বড় ভিডিও বানানোর, কারণ যেদিনটা যেরকম চলে আমি সেরকমভাবেই সেই দিনটাকে পোস্ট করে দিই, মানে একটু ছোট হোক বড় হোক সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, বাই।